আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি নাদিয়া চৌধুরী। শুরুতেই সংবাদ শিরোনাম। নভেম্বরে গণভোটের দাবিতে উত্তাল পল্টন। ফেনী ১, দিনাজপুর ৩ ও বগুড়ার ৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া। এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সার্জিস আলম। ঢাকা ১৫ আসনে জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল। কোন আসনে বিএনপির প্রার্থী কে? বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে নভেম্বরেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি উপস্থাপন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল। সেই লক্ষ্যে ৫ দফা দাবিতে রাজধানীর পল্টন এলাকা পরিণত হয়েছে বিক্ষোভমুখর জনসমুদ্রে, আর নেতাকর্মীদের গণভোট গণভোট স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো পল্টন এলাকা। বৃহস্পতিবার ৬ নভেম্বর বেলা ১১:১৫টার দিকে রাজধানীর পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের জন্য উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা। এখানে সমাবেশ শেষে নেতারা যমুনা ভবনে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন। এদিকে জামায়াতে ইসলামীর পাশাপাশি একই দাবিতে পল্টনে জড়ো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নেতাকর্মীরা। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে বেশ কিছু পুলিশ সদস্য এখানে অবস্থান নিয়েছেন। এর আগে সকাল 10:30টার দিকে মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। তার নেতৃত্বে ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন। ৫ দফা দাবির মধ্যে আরও রয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ, নির্বাচনের সব দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা। সমাবেশে অংশ নেওয়া হারিসউদ্দিন বলেন, জনগণের মতামত ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যায় না। আমরা শান্তিপূর্ণ উপায়ে জনগণের রায়ের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই। এর আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারকে স্মারকলিপি দেওয়ার কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। স্মারকলিপি প্রদানকারী ৮টি দল হল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের পলিটিক্যাল কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীর নাম ঘোষণা শুরু করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনের জন্য ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেয়া হচ্ছে, আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করা হবে সেটি বিএনপি সমন্বয় করে নেবে। ফখরুল জানান, আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসন থেকে নির্বাচন করবেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী সমিতির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীর প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিতি রয়েছেন বিএনপির স্থায়ী সমিতির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গোয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর অবদ হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন। আগামী নির্বাচনে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে যদি প্রতিটা ওয়ার্ডে আমাদের আহ্বায়ক কমিটি থাকে তাহলে ৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে পারব। কমিটি গঠনের বিষয়ে আমাদের কাজ চলছে। সন্ধ্যায় ময়মনসিংহের নগরীর একটি কমিউনিটি সেন্টারে এনসিপির ৪ জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবদের সাক্ষাৎকার পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। তারা যখন বলে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না,
তাদের জন্মদাতা যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে তাদের পোলে পশে বড় করেছে এর প্রমাণ তারা আবার নতুন করে দিচ্ছে। একদম স্পষ্ট করে বলি, আগামী নির্বাচনে ২৪-এর অভ্যুত্থানে যাদের নির্দেশে হাজারের অধিক খুন করা হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা থেকে শুরু করে হাজারে হাজারে খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে যাদের নির্দেশে, সেই খুনিরা এই বাংলাদেশের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তিনি বলেন, আগামী বাংলাদেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐক্যমত্য হয়ে অ্যালায়েন্সের সুযোগ থাকে, যদি আমরা ঐক্যমত্য হতে পারি তাহলে জনগণের স্বার্থে অ্যালায়েন্স হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান, তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমান নির্বাচন কমিশন প্রসঙ্গে সার্জিস আলম বলেন, বর্তমান নির্বাচন কমিশন আমাদের শাপলা প্রতীক দিতে গিয়ে তারা তাদের জায়গা থেকে একটি লম্বা সময় স্বেচ্ছাচারিতা করেছে। আমাদেরকে শাপলা না দিয়ে শাপলা কলি দেয়া হয়েছে। আমরা শাপলা কলি নিয়েই যাচ্ছি। নির্বাচন কমিশনকে আমাদের জায়গা থেকে আহ্বান করব, তারা যদি ওই একই ধরনের আচরণ আগামীতে করেন তাহলে তাদের ওপর আস্থার সংকট তৈরি হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, বিভাগীয় সংগঠক আন্দোলন আশিকিন আলম প্রমুখ। ঢাকা ১৫ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থী ঘোষণা করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। এর সময় ঢাকা ১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি। এই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ধারণা করা হচ্ছে, ভোটের মাঠে এই দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। এই দিন বিএনপি ২২৪টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করে। স্থায়ী সমিতির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রাথমিক তালিকা প্রকাশ করেন। প্রার্থীর তালিকা ঘোষণার সময় মির্জা ফখরুল আলমগীর বলেন, এটি তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা এবং দলের প্রয়োজনে যে কোনো সময় এটি পরিবর্তন হতে পারে। তিনি আরও জানান, বাকি ৬৩ আসনে দলীয় প্রার্থী দেয়া হয়নি। এই আসনগুলোর কিছু জোটসরকিদের জন্য রাখা হয়েছে এবং বাকিগুলোতে আলোচনার পর পরবর্তীতে প্রার্থী ঘোষণা করা হবে। প্রার্থীর তালিকা চূড়ান্ত করতে বেলা ১২:৩০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। টানা ৩.৫ ঘণ্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব। প্রার্থীর তালিকা প্রকাশের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন, আজকে ২৩৭টি আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপর আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলের সঙ্গে কথা বলে যে সমস্ত আসন আমরা ঘোষণা করিনি তারা আসতে পারেন, অথবা আমাদের আসন আমরা পরিবর্তন করতে পারি, এটা আমরা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমরা বলতে চাই, এটা আমাদের সম্ভাব্য উপযুক্ত প্রার্থীর তালিকা। অপরদিকে জিয়া পরিবারের বাইরে এবার বিএনপি কেউ ২ আসনে মনোনয়ন পায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী সমিতির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। দলীয় প্রার্থীর নাম ঘোষণা শেষে তিনি বলেন, এবার কোনো পরিবার থেকে ২ জন নির্বাচনে অংশ নেবে না। আপনারা দেখেছেন এবার স্থায়ী সমিতির সদস্যদের পরিবারের কোনো ছেলেমেয়ে নির্বাচনে অংশ নেবে না। তিনি আরও জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেই সব আসনে বিএনপি প্রার্থী আসবে, আবার যুগপৎ আন্দোলন সরকিদের থেকেও আসবে। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ২ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন বিএনপির স্থায়ী সমিতির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে মারুফ হোসেন, মির্জা আব্বাস ও তার স্ত্রী অফরোজ আব্বাস এবং দলের মহাসচিব মির্জা ঝকরুলও ২ আসন থেকে অংশগ্রহণ করেছিলেন। সর্বপ্রথম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।